হ্যালো ভিউয়ার্স, আজকে আবার আসলাম লতি কচুর খেতে। আজকে আমার লতি কচু এই অবস্থায় আছে, এই আপনাদের দেখাচ্ছি। লতি কচু আসলে লাগানো এইছি আজকে 13 দিন। 13 দিনে আমার লতি কচু এই অবস্থায় আছে। আমি শুনছি লতি কচু 2 মাস বয়সে আর কি লতি পাওয়া যায় শুনছি, কিন্তু আমার হলো যে আজকে 13 দিন। 13 দিন আপডেট এইটা। এখন জানি না কবে লতি আসবে বা কবে কি হবে, দেখি যাই দেখতেছি আপনাদের জানাবো। এই লতি গাছের আপডেট। এই হলো আমার গাছ বাগান, এদিকে এই যে গাছ বাগানের পাশেই আমি এটা করছি। প্রতি জায়গা ছিল আমার, গাছ বাগান আমারও ছিল, আমি গাছ কেটে ফেলাইছি। তো এই বাগানের ভিতরে আর কি যে লতি কচু লাগাইছি। গাছের গোড়া একটাও তুলি নেই, সব গোড়াগুলোই আছে। এই যে ছোট ছোট গোড়া, ওই যে এদিকে গোড়া, এই যে এদিকে গোড়া, এই গাছের গোড়ার মধ্যে এইগুলো লাগানো হয়েছে। এই ওই যে জমি ওই পর্যন্ত, আর এইদিকে আছে এই যে এই পর্যন্ত। এদিকে সবই আমাদের এদিকে ধানের জমি, ধান চাষ করে সব। তাই ব্যতিক্রমভাবে আমি এটা করছি, দেখি কি আসে রেজাল্টের উপর ভিত্তি করে ধরেন আর একজনের উদ্বুদ্ধ হবে বা উদ্যোক্তা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। একজনের ভালো দেখলে আর একজন উদ্যোক্তা হয়। তাই আমি নিজে এটা চাষাবাদ করে দেখি, যদি কারো মন ভালো লাগাইতে পারি তাইলে সেই নতুন উদ্যোক্তা হবে। আর যদি আমার খারাপ হয় তাইলে আমি আরও বলবো যে না, এটা কইরা সেরকম লাভবান হবেন না, তা আপনারা এটা কইরেন না। আর যদি দেখি যে না আমার একটু লাভ হয়েছে, তাহলে আপনাদের বলবো যে আপনারা এটা করেন, বা করলে আপনি লাভবান হইতে পারবেন। এই যে আমি 2 দিকে সারি দিয়ে লাগাইছি, একটা দক্ষিণমুখী সারি আর একটা হলো পূর্ব পশ্চিম সারি। এই যে এটা হলো সব দক্ষিণমুখী সারি, দক্ষিণ থেকে উত্তর দিকে। আর পরীক্ষামূলক তো করতেছি, তো এই জন্য 2 দিকে সারি দিয়ে লাগাইছি, যে কোন দিকের সারিতে কেমন পাওয়া যায় লতি, এটা জানার জন্য। এটা হলো দক্ষিণমুখী সারি সব, আর এইটা হচ্ছে আমার পূর্বমুখী সারি। এই যে পূর্ব থেকে পশ্চিমমুখী সারি, যেটা এই পূর্ব পশ্চিমমুখী সারিতে কেমন লতি হয় বা ওই লতি কেমন, যেটা যেমনই হোক আপনাদের সেটা আপডেট জানাবো, যে ভাইয়া আপনারা এইভাবে এইটা লাগান, এইভাবে এটা লাগাইলে আপনি এইটাই লাভবান হবেন, ভালো বা মন্দ সবই জানাবো। যাই হোক, বেশি বাড়ালাম না, ভিডিও বড় বানাইলাম না। আপনাদের আবার পরের ভিডিওতে আপডেট আবার জানিয়ে দেব। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই।